রুদ্র আর নীলা এক কলেজে পড়ে। রুদ্র চুপচাপ বইয়ের পোকা টাইপের ছেলেটা, আর নীলা প্রাণবন্ত হাসি খুশি এক মেয়ে। কলেজের সবাই জানে নীলা মানেই যেন রঙিন বসন্ত। নীলার সবকিছুই রুদ্রের ভালো লাগে, ওর হাসি, চুল সরানোর ভঙ্গি, এমনকি ক্লাসে চুপ করে বসে থাকার সময়টুকু। কিন্তু কোনোদিন কিছু বলতে পারেনি। একদিন কলেজের লাইব্রেরি রুদ্র একটা পুরনো বই খুঁজতে গিয়ে পেয়ে গেল একটা চিঠি। খুব সুন্দর হাতের লেখায় লেখা, কেউ যদি আমার মনের কথা পড়তে পারত তাহলে জানতো আমি লুকিয়ে লুকিয়ে ওকে দেখি। ও যখন চুপ করে থাকে আমার ইচ্ছে করে ওর পাশে বসি, কিন্তু সাহস হয় না। রুদ্রের মন কেমন যেন ধক করে উঠল। কে লিখেছে চিঠিটা? পরদিন রুদ্র ক্লাসে গিয়ে খেয়াল করল নীলা মাঝে মাঝেই লুকিয়ে লুকিয়ে ওর দিকে তাকাচ্ছে। রুদ্রের মুখে হাসি ফুটল। সেদিন বিকেলে লাইব্রেরির সেই পুরনো বইয়ের ভেতরে রুদ্রও রেখে দিল একটা ছোট্ট নোট। আমি পড়তে পারছি তোমার মনের কথা, কারণ আমিও একই অনুভূতি লুকিয়ে রেখেছি। পরদিন সকালে নীলা যখন নোটটা পড়ল তখন দূর থেকে রুদ্র তাকিয়েছিল। তাদের চোখ মিলল, আর সেই মুহূর্তে নীলার মুখে ফুটল এক লাজুক হাসি। একটা নতুন গল্পের শুরু হলো, গোলাপি চিঠির মতো মিষ্টি।